ওয়ালাইকুম। আমরা বিগত পরীক্ষায় কিছু আশা জিকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে ভাষা আন্দোলন সম্পর্কে যে জিকেগুলো এসছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করি। যে বলছে কিসের ভিত্তিতে পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল? এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে সংগঠিত হয়েছিল। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে ভাষা আন্দোলনে পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে? এটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ প্রশ্ন। তৃতীয় যে প্রশ্নটা, ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। তমদুদ্দিন মজলিস এর রচয়িতাকে? অধ্যাপক আবুল কাশেম। ঠিক আছে, তিনি পদার্থবিজ্ঞানের অধ্যাপক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তারপরে 5 নম্বর যে প্রশ্নটা হচ্ছে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়? বাংলা একাডেমি। উনিশশো 52 সালে ভাষা আন্দোলনে শহীদ আবুল বরকতের ডাক নাম ছিল কি? আবুল বরকতের ডাক নাম ছিল আবাই। তমদুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করে আবুল কাশেম। বাংলায় ভাষার প্রথম ব্যাকরণ কে রচনা করেন? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করে রাজা রামমোহন রায়। 9 নম্বর প্রশ্নটা দেখেন, রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 21শে ফেব্রুয়ারি কে সম্পাদন করেন? হাসান হাফিজুর রহমান। 21শে ফেব্রুয়ারি সম্পাদন করেন হাসান হাফিজুর রহমান। 10 নম্বর, বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে নিচের কে? সালাম। বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে সালাম। 11 নম্বর প্রশ্ন, কে 52 ভাষা আন্দোলনে শহীদ নন? 52 ভাষা আন্দোলনে শহীদ নন আসাদ। আসাদ 1969 গণ অভ্যুত্থানে শহীদ। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তমদুদ্দিন মজলিস। বাংলা ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমুদ্দিন। 14 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে? বাঙালি জাতীয়তাবাদ। 11 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে পড়ে? বাঙালি জাতীয়তাবাদ। 16 নম্বর প্রশ্ন, সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্ম পরিষদ গঠিত হয় কোনটিই নয়? বাংলা ভাষা আন্দোলনের জন্য 2019 সালে 21শে পদক পেয়েছে হালিমা খাতুন। ভাষা আন্দোলনের অবদানের জন্য 2019 সালে 21শে পদক পেয়েছে হালিমা খাতুন। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের একজনের নাম নিচের কোনটি? সালাম। 19 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি জাতির ঐক্য ও সংহতি। গণপ্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হবে বাঙালি
জাতির ঐক্য ও সংহতি। 20 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কবর, মনির চৌধুরী লেখক। 21 নম্বর প্রশ্ন, চলতি ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য জোর আন্দোলন চালিয়ে গেছে প্রমোদ চৌধুরী। 22 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি কোনটি? ঐক্য ও সংহতি। 23 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি ঐক্য ও সংহতি। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমদুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়? আবুল কাসেমের নেতৃত্বে গঠিত হয়। 1952 সালের ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল উপরের কেউ না। 26 নম্বর, ভাষা আন্দোলনের ভিত্তিতে রচিত উপন্যাস আর এক ফাল্গুন, জহির রায়হান ওর লেখক। কে 52 ভাষা আন্দোলনের শহীদ নন? আসাদ। 28 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তিত হয় সংবিধানের কোন সংশোধনীতে? 5ম সংশোধনীতে। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা সংবিধানের 5ম সংশোধনীতে। 29 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলনের সূত্রপাত 1948 সালে। 30 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ, এটা 5ম সংশোধনীতে। রাষ্ট্র ভাষা আন্দোলন অঙ্কিত হয় 1947 সালের মহিরুতে পরিণত হয় 1952 সালে। 32 নম্বর প্রশ্ন, বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ কবে প্রবর্তিত হয়? 1975 সালে, এটা হচ্ছে 5ম সংশোধনীতে, আর 5ম সংশোধনীটা 1975 সালে হয়। কিসের পরিবর্তে? 33 নম্বর প্রশ্ন, কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদ। 34 নম্বর প্রশ্ন, 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার, এক নতুন জাতীয় চেতনার। আমরা তমদুদ্দিন মজলিস সম্পর্কে যদি কিছু বহু নির্বাচনী প্রশ্ন বিগত সালে আসাগুলো দেখি, তমদুদ্দিন মজলিস সংগঠিত হয়েছিল কিসের সাথে সংশ্লিষ্ট? ভাষার সাথে সংশ্লিষ্ট। তমদুদ্দিন মজলিস সংগঠন কিসের সাথে সম্পৃক্ত? ভাষা আন্দোলনের সাথে সম্পৃক্ত। তমদুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলন সম্পর্কিত। ভাষা সংগ্রাম পরিষদ সম্পর্কে বিগত সালের আসা কিছু প্রশ্ন যদি আমরা দেখি, 1 নম্বরটা দেখেন, রাষ্ট্রভাষার দাবিতে গঠিত রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ দ্বিতীয়বারের মতন গঠিত হয় 2রা মার্চ 1948। 2রা মার্চ 1948। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। 4 নম্বর প্রশ্ন, কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 সালে। দেখেন এখানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 1948 সালে, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এটাও 48 সালে হবে, এটা ভুল হয়ে গেছে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1948 সালে। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 31 জানুয়ারি 1952। আমরা 21 ফেব্রুয়ারি 1952 নিয়ে যদি কিছু এমসিকিউ
বিগত সালে আসা প্রশ্ন দেখি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত হয় 1999 সালে। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়? ইউনেস্কো। ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়? 17ই নভেম্বর। 17ই নভেম্বর 1999। 17ই নভেম্বর 1999। 4 নম্বর প্রশ্ন, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 5 নম্বর, ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে 1999 সালের 17ই নভেম্বর। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ ছিল? 8 ফাল্গুন। বাংলা 8 ফাল্গুন। 7 নম্বর প্রশ্ন, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বঙ্গাব্দ কত তারিখ? 8 ফাল্গুন। ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে 1999 সালের 17ই নভেম্বর। 21শে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 12 নম্বর, ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? 30তম। 30তম সম্মেলনের 17ই নভেম্বর 1999 সালে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা করেছে হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো কোন বছর 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করে? 1999 সালে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি কত তারিখ ছিল? 8 ফাল্গুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা কত সাল ছিল? 1358। আর একবার দেখেন 16 নম্বর প্রশ্নটা, 1952 সালের 21শে ফেব্রুয়ারি কত সাল ছিল? 1358। 1358 সালের 8 ফাল্গুন। 1358 সালের 8 ফাল্গুন। 17 নম্বর, কত তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? 17ই নভেম্বর 1999। নিম্নে কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 19 নম্বর, ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? 1999 সালের 17ই নভেম্বর। 20 নম্বর, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয় 1999 সালের 17ই নভেম্বর। কত সালে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়? এই পালিত হয় 2000 সালে, আর গৃহীত হয় 1999 সালে। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত তারিখে? 17ই নভেম্বর 1999। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনটি স্বীকৃতি দেয়? ইউনেস্কো। 25 নম্বর, কোন প্রতিষ্ঠান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তান প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিমউদ্দিন। 27 নম্বর, কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারিকে ঘোষণা দেয়? 17 নভেম্বর 1999। 28 নম্বর, কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 29 নম্বর,
1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। এই ছিল 21শে ফেব্রুয়ারি সম্পর্কিত। আমরা এখন রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি সম্পর্কে কিছু এমসিকিউ দেখব। প্রথম যে এমসিকিউটা, কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। আমি আরো একবার পড়ছি, কোন দেশে বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? 3 নম্বর অনুচ্ছেদে। রাষ্ট্রভাষা 3 নম্বর অনুচ্ছেদে। 3 নম্বর প্রশ্ন, কত সালে পাকিস্তান গণপরিষদ বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়? 1954 সালে। আরেকবার পড়ছি, কত সালে পাকিস্তান গণপরিষদ রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেয়? 54 সালে। আর সংবিধানে যোগ করে 1956 সালে। তারপর প্রশ্নটা দেখেন, 4 নম্বর, কোন সালে বাংলাকে রাষ্ট্রভাষার সাংবিধানিক স্বীকৃতি দেয়? 1956 সালে। 5 নম্বর, তৎকালীন পাকিস্তানের কত সালে রাষ্ট্রভাষাকে সাংবিধানিক স্বীকৃতি দেয়? 1956 সালে। 6 নম্বর, তৎকালীন পাকিস্তান রাষ্ট্রভাষাকে স্বীকৃতি দেয় 1956 সালে। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় 1956 সালে। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়? সিয়েরা লিওন। 9 নম্বর, বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 7 মে 1954। এখন মাতৃভাষা দিবস হিসেবে কিছু আমরা এমসিকিউ দেখব। ইউনেস্কো কোন তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। 2 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক কবে গৃহীত হয়? 1999 সালে। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়? ইউনেস্কো। 4 নম্বরটা দেখেন, 5 নম্বরটা কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো সাধারণ পরিষদ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। 6 নম্বর, ইউনেস্কো কত তারিখে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয়? 17 নভেম্বর 1999। 7 নম্বর, কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। 8, ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয় 17 নভেম্বর 1999। 9 নম্বর, নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 10, কোন সাল থেকে সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? 2000 সাল। 11 নম্বর, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে স্বীকৃতি লাভ করে? 1999 সালে। 12, জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 14, ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়? 30তম সম্মেলনে। 15, ইউনেস্কো 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে কত তারিখে? 1999 সালের 17 নভেম্বর। 21শে ফেব্রুয়ারি কোন সংগঠন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে? ইউনেস্কো। 17, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে
বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশে প্রকাশ করে? যুক্তরাষ্ট্র। আরেকবার পড়ছি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি সংবলিত ডাকটিকিট বিশ্বের কোন দেশ প্রকাশ করে? যুক্তরাষ্ট্র। 18 নিচের কোন সংস্থা বাংলাদেশকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 19 কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 20 ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি বা ঘোষণা দিয়েছে? 30তম 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। 22 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি ইউনেস্কো কর্তৃক কবে স্বীকৃত হয়? 1999 সাল। ইউনেস্কো শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেয় 17 নভেম্বর 1999। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। জাতিসংঘের কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছে? ইউনেস্কো। 26 নম্বর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা দিয়েছে কোন সংস্থা? ইউনেস্কো। 27 কত তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার ঘোষণা দিয়েছে? 17 নভেম্বর 1999। নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার ঘোষণা দিয়েছে? ইউনেস্কো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 30 নম্বর ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে? 1999। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। কোন সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 33 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়? 21শে ফেব্রুয়ারি। 34 নম্বর জাতীয় শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সনে গৃহীত হয়? 1999 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়? 1999 সালে। 37 নম্বর কত সাল থেকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে? 2000 সালে। 38 নম্বর কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে থেকে পালিত হয়ে আসছে? 2000 সাল থেকে। 40 ইউনেস্কো শহীদ দিবস 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দেন 17 নভেম্বর 1999। 41 কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঘোষণা দিয়েছে? ইউনেস্কো। 42 নম্বর কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে গ্রহণ করা হয়েছে কত তারিখে? 17 নভেম্বর 1999। 44 নম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গ সংগঠন স্বীকৃতি প্রদান করেছে? ইউনেস্কো। 45 নম্বর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ? ইউনেস্কো। 46 নম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কোন সালে? 1999 সালে। কত তারিখে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি প্রদান করে? 17 নভেম্বর 1999। 48 নম্বর নিচের কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দিয়েছে? ইউনেস্কো। আমরা যদি এখন শহীদ মিনার নিয়ে কিছু বিগত সালের প্রশ্ন পড়ি।
বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। 2 নম্বর, শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। 4 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। 5 নম্বর, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার ইজ হামিদুর রহমান। দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার হামিদুর রহমান। 7 নম্বর, দ্য আর্কিটেক্ট হু ডিজাইন দ্য শহীদ মিনার ইজ হামিদুর রহমান। 8 নম্বর, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার ইজ হামিদুর রহমান। 9 নম্বর, দ্য আর্কিটেক্ট হু ডিজাইন্ড দ্য শহীদ মিনার ইজ হামিদুর রহমান। 10 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 11 নম্বর, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার ইজ হামিদুর রহমান। শহীদ মিনার এর স্থপতি কে? 12 নম্বর, হামিদুর রহমান। 13, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার ইজ হামিদুর রহমান। 14, দ্য আর্কিটেক্ট অফ শহীদ মিনার ইজ হামিদুর রহমান। 15, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 16 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 17 নম্বর, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 18 নম্বর, দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় জাপানে। দেশের বাইরে সর্বপ্রথম শহীদ মিনার স্থাপিত হয় জাপানে। 19, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 20, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 21, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 22, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 25, ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ শফিউর রহমানের বাবা। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার কে উন্মোচন করেন? শহীদ শফিউর রহমানের বাবা। শহীদ শফিউর রহমানের বাবা। 26 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। 27, কে শহীদ মিনারের স্থপতি? হামিদুর রহমান। 28 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। 29 নম্বর, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সম্পর্কে বিগত সালের কিছু প্রশ্ন যদি আমরা পড়ি। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নির্মাণ কাজ উদ্বোধন হয় 15 মার্চ 2001। আর একবার পড়ছি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন হয় 15 মার্চ 2001 সালে। কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি, এই কবিতাটি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। আর একবার পড়ছি, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি। এর রচয়িতা মাহবুবুল আলম চৌধুরী। আর এক ফাল্গুন উপন্যাস, মুক্তিযোদ্ধা ভিত্তিক আর এক ফাল্গুন, এটা মুক্তিযোদ্ধা ভিত্তিক না, এটা ভাষা আন্দোলন ভিত্তিক মিসপ্রিন্ট। এটা হচ্ছে জহির রায়হান। আর এক ফাল্গুন গ্রন্থটির রচয়িতা জহির রায়হান। জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির রচয়িতা জহির রায়হান। আমার সোনার বাংলা গান, রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানটি রচনা করেন কোন প্রেক্ষাপটে? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। 2 নম্বর, আমার সোনার বাংলা সঙ্গীতের প্রথম কতটি পঙ্গক্তি
বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃত? 10টি। আমার সোনার বাংলা কবিতাটির জাতীয় সঙ্গীত কত লাইন? প্রথম 10 চরণ। 4 নাম্বার, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধরনের গানের সুর থেকে নিয়েছে? বাউল গানের। 5 নাম্বার, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানের সুর রবীন্দ্রনাথ কোন গানের সুর থেকে নিয়েছে? বাউল গানের। 6 নাম্বার, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা প্রথম 10 চরণ। 7 নাম্বার, বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর সুরকার কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটির রচয়িতাও রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা নিয়ে বিগত সালের আসা প্রশ্নগুলো যদি আমরা একটু দেখি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। কোন সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে? 1954। আরেকবার পড়ছি, কত সালের প্রভাত ফেরিতে সর্বপ্রথম 21-এর গান আমার ভাইয়ের রক্তে? 1954। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 4 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের 5 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার? গানটির বর্তমান সুরকার আলতাফ মাহমুদ আর প্রথম সুরকার ছিল আব্দুল লতিফ। 6 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি কালজয়ী এই গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 7 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 8 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 9 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 10 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 11 নাম্বার, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 12, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রণেতা কে? আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে? আব্দুল গফফার চৌধুরী। গীতিকার রচয়িতা একই জিনিস। 14 নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এর সুরকার কে? আলতাফ মাহমুদ। সুরকার আলতাফ মাহমুদ। পনেরো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? গানটির সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। 17, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। 18 নম্বর, আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার আলতাফ মাহমুদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটির সুরকার কে? গীতিকার কে? আব্দুল গফফার চৌধুরী। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা আব্দুল গফফার চৌধুরী। 21, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার আলতাফ মাহমুদ। আমরা যদি জহির রায়হান সম্পর্কে একটু পড়ি। জহির রায়হান একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা। মনির চৌধুরী সম্পর্কে যদি পড়ি, মুখরা রমণীর বরশীকরণ।
এটা একটি অনুবাদ নাটক। মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্তর নাটকটি একটা ঐতিহাসিক নাটক। এই ছিল। আর আমরা একটা লেটেস্ট আপডেট যদি জানি, 3 গোয়েন্দা খ্যাত রাকিব হাসান, প্রখ্যাত লেখক, তিনি ইন্তেকাল করেছেন 15ই অক্টোবর 2025। তার জন্ম 12ই ডিসেম্বর 1950 সালে। এই ছিল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।